এই যে লাইটটা দেখতে পাচ্ছ 60 ওয়াট, 4টে এলইডি দেয়া। এই হচ্ছে ভেসপার নেকেড কন্ডিশন। ফ্ল্যাশিং মোড অন করার জন্য একবার অফ করে আবার অন করতে হয়। এটা হচ্ছে একটা ফ্ল্যাশ মোড। দুটো এইচজি লাইট আর উইথ হারনেস টোটাল নিয়ে আমার লোকাল মার্কেটে পড়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি আমাদের আবার একটা লং রাইড প্ল্যান হয়েছে, তো যাচ্ছি কিছুদিন পরেই। কোথায় যাচ্ছি সেটা এখন রিভিল করবো না, বাট আজ হচ্ছে রাইডের প্রিপারেশনের জন্য বেরোচ্ছি। একটা লাইট নতুন ইনস্টল করব। আমার গাড়িতে অলরেডি এইচজির মিনি ড্রাইভটা ইনস্টল করা আছে, তোমরা চাইলে চ্যানেলে ভিডিওটা দেখতে পারো, আমি আই বাটনেও দিয়ে দেবো, তো সেখান থেকেও চেক করে নিতে পারো। এই ভিডিওতে এইচজির ক্রি এলইডি যেটা 60 ওয়াট ইচ, টোটাল 120 ওয়াট একটা ফগ লাইট, সেটা ইনস্টল করবো আজকে ভেসপাতে। এই লাইটটা আমি অফলাইন মার্কেট থেকে কিনেছি উইথ হারনেস। তো প্রথমে দেখে নাও কী কী কিনেছি, কী কী প্রোডাক্ট এসছে এবং তার কত কস্ট হয়েছে সেটাও শেয়ার করব। আর ফুল ডিটেল ইনস্টলেশন ভিডিও, মানে কী করে কী কোথায় ইনস্টল করবে, কী কী ওয়্যারিং, এভরিথিং শেয়ার করব। তো স্টে টিউনড। সো এখানে দেখতে পাচ্ছ এখানে ফগ লাইটগুলো রাখা রয়েছে। এটা হচ্ছে ওয়্যারিং হারনেসটা এইচজির, আর এইটা হচ্ছে লাইটগুলো, এই একটা আর এই একটা। চলো দেখা যাক এর ভেতরে কী কী আছে। তো এটা এরকম একটা প্লাস্টিকের বক্স আসবে এর ভেতরে। এই বক্সটা খুললে দেখতে পাচ্ছ এর ভেতরে এরকম লাইট, একটা কানেক্টিং এরকম ওয়্যার, একটা ক্ল্যাম্প আর কিছু নাটস অ্যান্ড বোল্টস দেয়া আছে। তো এই কটা জিনিসই দেয়া থাকে। আর বক্সের ভেতরে এই যে লাইটটা দেখতে পাচ্ছ 60 ওয়াট, 4টে এলইডি দেয়া। তো এই প্রোডাক্টটা কিন্তু একটা ইটসেলফ প্লাস্টিক র্যাপিংয়ের মধ্যে আছে। তো লাইটটা চেক করার জন্য আমি এই র্যাপিংটা খুলিয়ে চেক করিয়ে তারপরে নিয়ে এসেছিলাম। তো কিছু কিছু জিনিস, এটা অনেকটা পুরনো মডেল এইচজির। নতুন মডেলগুলো লিউ এইচজি ব্র্যান্ডিং থাকে, এখানে এইচজি ব্র্যান্ডিং করা আছে ওপরে। আর এটা হচ্ছে ইয়েলো ক্যাপটা, এটা হচ্ছে ইয়েলো ক্যাপটা। যখন ফগ বা বৃষ্টি হবে জাস্ট এটাকে এরকম এর ওপরে লাগিয়ে দিলে ইয়েলো লাইট, আর এটা খুলে দিলে হোয়াইট লাইট। পিছনে কানেকশন দেখতে পাচ্ছি, এটা ওয়্যার, এরকম কাপলার সিস্টেম দেওয়া আছে। তো আমি হার্নেসও নিয়ে নিয়েছি যাতে আমার ব্যাটারির ওপর বা গাড়ির ওয়্যারিংয়ের ওপর এক্সট্রা লোড না পড়ে। দেখতে পাচ্ছ লাইটটার এখানে আলাদা করে ভেন্ট করা আছে এয়ার পাসিংয়ের জন্য। অবশ্যই এখানে আবার হট বলে লেখাও আছে, লাইটটা হিট হয়ে যাবে। এরকম 4টে এলইডি দেখতে এরকম। এখানে ওয়ের বলে একটা ব্র্যান্ডিং রয়েছে, কি এটা আমি জানি না। আর ক্যাপটা লাগিয়ে দিলে জাস্ট এরকম ইয়েলো ফিল্টারওয়ালা ক্যাপটা লাগিয়ে দিলে লাইটটা এরকম দেখতে। সো এবার চলো হার্নেসটা দেখে নিই। এই হার্নেসটা নিয়েছি লাইটের সঙ্গে, কী কী দেয় এর ভেতর। এই দুটো ক্ল্যাম্প আমি আলাদা করে কিনেছিলাম লাইটটা ইনস্টলেশনের জন্য, যেটা প্রসেসের সময় দেখাবো। এইটা হচ্ছে ওয়্যারিং হার্নেসটা, একটা সুইচ দিয়েছে হার্নেসে, একটা ফ্ল্যাশার, এগুলো হচ্ছে ব্যাটারিতে কানেক্ট করার জন্য। আর এটা হচ্ছে মডিউলটা। আর এখানে দেখো ফিউজও দেওয়া রয়েছে। আর যে আগেই বললাম লাইটটা কাপলার টু কাপলার ফিট, এখানে দেখতে পাচ্ছ এই কাপলারগুলো দেওয়া রয়েছে। তো লাইটটা গাড়িতে ইনস্টল হওয়ার পর এই কাপলারটা লাইটের সঙ্গে এরকম লেগে যাবে। তো আলাদা করে ওয়্যার কাট বা কোনো কিছু দরকার হবে না, এটা জাস্ট গাড়ির ওয়্যারিংয়ের সঙ্গে একটা প্যারালাল সিস্টেম তৈরি করবে ব্যাটারি থেকে, যেটা লাইটকে পাওয়ার দেবে। তো গাড়ির ওয়্যারিং বা হার্নেস, গাড়ির কোনো ক্ষতি হবে না, এবং গাড়ির ইলেকট্রিকের যে ওয়ারেন্টিটা সেটা কোনো ভয়েড হবে না। তো যার জন্য আমি এটা আলাদা করে কিনেছি। এবার আসা যাক টোটাল প্রোডাক্ট কস্টিংয়ে। দুটো এইচজি লাইট আর উইথ হার্নেস টোটাল নিয়ে আমার লোকাল মার্কেটে পড়েছে 3800। অনলাইন এর থেকেও কম দামে পাওয়া যায়, বাট আমার একটু তাড়া ছিল এবং অনলাইনে ট্রাস্ট ফ্যাক্টরটাও আমার কাছে একটা ইস্যু। তো যেহেতু কোনো ট্রাস্টেড ওয়েবসাইটে এগুলো সেরকমভাবে পাওয়া যায় না, এবং যেগুলো ট্রাস্টেড ওয়েবসাইট সেখানে প্রাইস আরও বেশি, যার জন্য আমি এটা অফলাইন কেনা প্রেফার করলাম এবং নিজের হাতে দেখে নিয়ে তারপরে কিনলাম। তো তোমরা চাইলে নিজেদের অফলাইন মার্কেটে ট্রাই করো, অনেকটা কমে পাওয়া যাবে। যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো তারা তো জানোই ওয়েলিংটন মার্কেট ফেমাস বাইকিং গুডসের জন্য, কিন্তু ওয়েলিংটন মার্কেট আমার এখান থেকে অনেকটা দূর। তো তার জন্য আমি এখান থেকে নিয়ে নিলাম। গাড়ি খোলার প্রসেস শুরু হয়ে গেছে। কৃষ্ণদা এখন পুরো গাড়িটা খুলবে ওয়্যারিং হার্নেসটা লাগানোর জন্য। মানে এই ওয়্যারিং হার্নেসটা এটা পুরোটা লাগানোর জন্য পুরো গাড়িটা রিমুভ করতে হবে, সমস্ত কিছু খুলে তারপরে শুরু হবে লাগানো। আগে যে মিরর মাউন্ট ছিল মিনি ড্রাইভটা, সেই মিনি ড্রাইভটা খুলে দেওয়া হবে, ওইটা আবার অন্য জায়গায় ফিট হবে। মিররেই ফিট থাকবে, বাট বড়োটা আগে লাগিয়ে দেন আবার ওটাকে ফিট করা হবে। চলো হেড সেকশনটা এখন খোলা বাকি আছে, সামনের নোজটা খুলে আলাদা করে দিয়েছে। হেডের এইখানে ভেতরে একটা নাট, আর এই একটা নাট, এই একটা নাট, দুটো নাট ওপেন হয়ে গেছে। এবার হেডটা আস্তে আস্তে বেরোবে। সো
চলো, দুটো হেড সেকশনই খোলা হয়ে গেছে। অনেক কষ্ট করার পর ফাইনালি এই ফ্রন্ট সেকশনটা ওপেন হয়েছে। এই ভেতরে দুটো নাট ছিল, এই নাটটা আর এই নাটটা খোলার পর এই সেকশনটা আলটিমেটলি বেরিয়ে আসছে। সো এটা হচ্ছে ভেতরের সেকশনটা, সামনে ফ্রন্ট বোর্ডটা আলাদা করার পর এই সেকশনটা ওপেন করার পর নেক্সট ইজ সামনের এই সেকশনটা ওপেন হলো। ফুটবোর্ডগুলোও খুলতে হবে? আরে বাপরে, পুরো ওয়ারটা নিচ থেকে নিয়ে যেতে হবে না? সর্বনাশ। এই সাইডের নাটটা খুলে এই নিচে যে ফুট ম্যাটটা রয়েছে পুরো ফুট ম্যাটের সিস্টেমটা ওপেন করতে হবে। এটা খোলার সঙ্গে সঙ্গে আবার এই সাইডের প্যানেলটাও খুলতে হবে, মানে সাইডের যে অলরাউন্ড গার্ড ভেসপার পুরোটা খুলে আলাদা করতে হবে। তো ফাইনালি অনেকক্ষণ চেষ্টার পর এই অলরাউন্ড গার্ডটা খুলে এখন সাইডে রেখে দিয়েছে। ফুট ম্যাটটাও বেরিয়ে গেছে। নেক্সট ওই নাট দুটো, ওই নাটটা এই নাটটা খুলে তারপরে এই প্যানেলটা আবার আলাদা হবে। তো ভেসপারে যে হিডেন নাট জানতে পারলাম, এই যে ফুট ম্যাটের যে রাবারগুলো রয়েছে, ফুট ম্যাটের যে রাবারগুলো রয়েছে তার ভেতরেও নাকি দুটো নাট থাকে। তো ওইখানে একটা নাট খুলছে আর এই একটু আগে এখান থেকে একটা নাট খুললো। এবার এই প্যানেলটা ওঠানোর চেষ্টা, বাহ, চলো প্যানেলটাও রিমুভ হয়ে গেছে। এই হচ্ছে ভেসপার নেকেড কন্ডিশন, একদম পুরো খোলা, কিচ্ছু নাই, সমস্ত পার্টস পুরজা বেরিয়ে গেছে। এই যে হামটাতে দিয়ে যায় ওয়্যারিংগুলো, ভেতর অবধি গেছে। এইটা ইঞ্জিনটা, এই হচ্ছে ওয়্যারিং। তো আমার এবার হার্নেসটা এখানে সেট হবে। কৃষ্ণ এখন ভাবনা চিন্তা করছে কোথা দিয়ে কোনটা লাগাবে, খুব চাপে পড়ে গেছে। লাগাবে তো বটেই নাকি কৃষ্ণদা? সুইচটা কোথায় লাগাবে সেটাই ভেবে পাচ্ছ না নাকি? সুইচটা কোথায় দিলে ভালো হবে? দেখো, ভাবনা চিন্তা করতে করতে ঠিক আইডিয়া চলে আসবে একটা। ওয়্যারিং হার্নেসের যে ইয়েটা, কাপলারটা, ওইটা ওইখানে সেট হয়ে গেছে, ওইখানে স্ক্রু দিয়ে লাগিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে বাকি ওয়্যারিংটা, এটা হচ্ছে ফ্ল্যাশারটা, আর দেন এখানে বাকিগুলো রয়েছে, সুইচ রয়েছে। এখনও ব্যাটারি কানেকশান হয়নি, এরপর ব্যাটারি কানেকশান হবে। এখানে স্পেস এত কম যে মানে গাড়ি থেকে অ্যাকোমোডেট করতে, পুরো ওয়্যারিংটা অ্যাকোমোডেট করতে কৃষ্ণদার অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। বেচারা অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করে একটা জায়গা পেয়েছে, ওখানে লাগাচ্ছে কাপলারটা। এখনও সুইচ লাগানোর আইডিয়াটা মোটামুটি এখনও ঠিক হয়েছে যে হ্যান্ডেল বারের এখানে লাগিয়ে দেওয়া হবে, যদিও ফাঁকা জায়গা নেই, বাট স্টিল একটু ম্যানেজ করে লাগিয়ে নেওয়া হবে। কাপলারটা ভিতরে সেট করার পর ফ্ল্যাশারটা এইখানে জিপ টাই দিয়ে ভেতরে লাগিয়ে দিয়েছে, একদম দেখে মনে হচ্ছে ইন্টিগ্রেটেড, মানে আলাদা করে এক্সট্রা বেরিয়ে কিছু নেই। বেশ থটফুলি লাগাই দিল যাতে পরে ওটা এক্সট্রা কিছু বেরিয়ে না থাকে, সমস্যা পরে না করে। চলো, সুইচটা এখানে এরকম হ্যান্ডেল বারের পাশে নিটলি ইন্টিগ্রেট হয়ে গেছে, খুব সুন্দর জায়গায় পজিশন হয়েছে। রাবারটা সামান্য বেরিয়ে আছে, খুব একটা বোঝা যাবে না। এটা রাইট সাইডের হ্যান্ডেল বার আর এটা লেফট, খুব একটা পার্থক্য হবে না। এরপর মেন কাজ এখনও ওয়্যারিং বাকি। ব্যাটারির লেন্থে তারটা শর্ট পড়ছিল বলে কৃষ্ণদা আবার দুটো তার অ্যাড করে তারের লেন্থটা অনেকটা বাড়িয়ে দিল, ব্যাটারিতে কানেকশান পেতে সুবিধা হয়। ফাইনালি মোটামুটি 1.5-2 ঘন্টা ধরে যুদ্ধ করার পর কৃষ্ণদার করে ফেলেছে কমপ্লিট। ব্যাটারি মানে গোটা গাড়ি খুলে একদম একাকার করে ফেলেছে। এখানে দেখো এই তারগুলো কিন্তু হার্নেসের তার নয়, এটা এক্সট্রা তার লাগিয়ে কৃষ্ণদা এখানে অবধি টানার জন্য এক্সটেনশন করে দিয়েছে। আর একটা খুব থটফুল কাজ করেছে কৃষ্ণদা, যেটা হচ্ছে এইখানে আই থিঙ্ক দেখা যাচ্ছে না, এইখানে ফিউজটা অ্যাড করে রেখেছে, যাতে ফিউজের কোনো প্রবলেম হলে জাস্ট এই সেকশনটা ওপেন করেই ফিউজটা অ্যাক্সেস করা যায়। হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে ফিউজটা এখানে দেখতে পাচ্ছ, ফিউজটা এইখানে সেট করে রেখেছে যাতে পরে কোনো প্রবলেম হলে এইখান থেকে ফিউজটা অ্যাক্সেস করে কাজ করা যায়, ওটা বডি না খুলতে হয়। আর ওয়্যারিংটা এত নিট অ্যান্ড ক্লিন করেছে, মানে টু ইমপ্রেসড। এখানে দেখো জিপ টাই দিয়ে এমন করে ইন্টিগ্রেট করে দিয়েছে তারটা, যেন মানে মনে হচ্ছে গাড়িরই তার। এইটা জাস্ট একটু লুজ আছে, এটা পরে সেট হবে, এটা ইগনিশনের সঙ্গে লাগবে। তো লাগানো কমপ্লিট, এবার চেকিং। কৃষ্ণদা সুইচটা এখানে, এই তো এটা ইয়েলো ক্যাপটা লাগানো আছে। আচ্ছা, এটা মোডগুলো আরেকবার অফ করে অন করো। এটা ফ্ল্যাশিং মোড 1, ফ্ল্যাশিং মোড 2, বাপরে। আবার এটা সিঙ্গেল মোড। দিনের বেলাতেই দেখতে পাচ্ছ যে লাইটটা জোর কতটা, তাও ইয়েলো ফিল্টার ক্যাপটা লাগানো আছে, সাদাটা লাগানো নেই। তো বাকি টেস্ট রাতে করবো। দেখো, দেখতে পাচ্ছ এইটা হচ্ছে লাইটের স্প্রেডটা, এটা লাইটটা, আর এই কৃষ্ণদা। তো এটা এখন পুরোটা সেট আপ করে নিই, দেন তারপর ফাইনাল লুক রাতে দেখাবো। এখানে ব্যাটারি কানেকশানটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ, বাকি সব সেট আপ হয়ে গেছে, চেক হয়ে গেছে। ফাইনাল ওয়্যারিং একদম ফিট করছে। এই ভেতর দিয়ে ওয়্যারিংটা এসছে,
এই যে এই ওয়ারিংটা দেখতে পাচ্ছ, এই ওয়ারিংটা এই ভেতর দিয়ে নিচে দিয়ে গেছে লাইট অবধি, অ্যান্ড এটা এখানে হলে কমপ্লিট। ফাইনালি প্যানেলগুলো ব্যাক ইন প্লেস। নিচের প্যানেলটা লেগে গেছে, এই প্যানেলটাও লেগে গেছে, এটাও লাগছে, আর শুধু নোজটা লাগবে, তারপর আবার লাইটের পজিশানগুলো ঠিক হবে। ফাইনালি লাইট সেট আপ হয়ে গেছে। এটা হচ্ছে ফগ লাইটের সেট আপটা। এখানে 60 ওয়াট, ওপরে 20 ওয়াট, এটা 60 ওয়াট, ওপরে 20 ওয়াট। আর এই ক্ল্যাম্পগুলো দিয়ে দেখতে পাচ্ছ মিররের সঙ্গে মিরর ফিটিং দুটো ক্ল্যাম্প ইউজ করা হয়েছে। এই ক্ল্যাম্পটার ওপরে এই ফগটা আছে আর নিচে এই ফগটা আছে। এই সাইডে এই ক্ল্যাম্পটার ওপরেই এই ফগটা আছে ছোটোটা, আর বড়োটা এই এক্সট্রা ক্ল্যাম্পটা দিয়ে লাগানো আছে। ওয়্যারিংটা সুন্দর ম্যানেজমেন্ট করা আছে, লাইট থেকে কোনো এক্সট্রা ওয়্যার বেরিয়ে নেই। এটা হচ্ছে গাড়ির ফ্রন্ট লুকটা। তো একবার একটা জ্বালিয়ে দেখিয়ে দিই, নাইটের টেস্ট পরে দেখাবো। তো এইখানে সুইচটা লাগানো আছে, সুইচটা অন করলে এটা হচ্ছে সামনে থেকে গাড়িটার লুক। আর ছোটোটা একবার অন করো, তার সঙ্গে ছোটোটা অন করলে এইটা মিনি ড্রাইভটা। তো এবার অনেকগুলো মোড আছে, এতে মোডগুলো পরে দেখাবো। তো আপাতত এটা হচ্ছে এখন লুক। তো চলো গাড়ির কাজটা ফিনিশ করি। ফগ লাইটটা কাল ইনস্টল হয়েছে, কালকে অ্যালাইনমেন্টের একটু সমস্যা হচ্ছিলো, যেহেতু টেস্টটা কাল করতে পারিনি। তো টোটাল টেস্টটা দেখাই, মানে লাইটের কী কন্ডিশন। এখন সেলফ অন করলাম, এটা হচ্ছে নর্মাল হেডলাইট, ডিপার, এটা হচ্ছে আপার, এটা ডিপার, এটা আপার। তো চলো এরপর মিনি ড্রাইভ যেটা ছোটোটা সেটা জ্বালাই। এটা হচ্ছে মিনি ড্রাইভের ইয়েলোটা, এটা হচ্ছে আপারটা। দেখতে পাচ্ছ কতটা স্প্রেড, যদি এটা স্পট লাইট, এটা অনেকটা জায়গা কভার করছে। এবার নতুন যেটা 120 ওয়াট লাগিয়েছি সেটার টাইম দেখো, ফুললি লাইট আপ হয়ে গেছে যে জায়গাটা, স্প্রেড লাইট যেহেতু। সামনে ইয়েলো কভারগুলো লাগানো আছে, এটা হচ্ছে ফ্রন্ট লুকটা। আর কভারগুলো খুলে দিলে এটা হচ্ছে হোয়াইট লাইট। একটা কভার লাগানো আছে, একটা কভার খোলা আছে। এবার দুটো কভারই খুলে দিলাম। হোয়াইট লাইটটা 120 ওয়াট এইচজেজি, দেখতে পাচ্ছ পুরো একদম ফুললি লাইট আপ করে দিচ্ছে এরিয়াটা। এরপর এগুলোতে অনেকগুলো মোড আছে, ফ্ল্যাশিং মোডও আছে। এইটা হচ্ছে সুইচটা, হার্নেসের সঙ্গে এই সুইচটা দিয়েছে, সুইচটা আবার লাইটও জ্বলে। তো ফ্ল্যাশিং মোড অন করার জন্য একবার অফ করে আবার অন করতে হয়। এটা হচ্ছে একটা ফ্ল্যাশ মোড, দুটো, তিনটে। এটা আর একটা ফ্ল্যাশ মোড, চারটে। আর এটা স্টেডি। না একদম পুরো দিনের মতন আলো করে দিচ্ছে, এতটা আলো। এর সঙ্গে যদি মিনি ড্রাইভটাও জ্বালাই, মিনি ড্রাইভের হোয়াইটটা লাগালে, আর দেখো এটা হচ্ছে টোটাল লাইটিং কন্ডিশন ভেসপার। অসাম লাইটিং। এবার আর পাহাড়ে হোক হাইওয়েতে হোক লাইট নিয়ে কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। বেশিক্ষণ জ্বালিয়ে রাখবো না, ব্যাটারিটা চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও যদি পছন্দ করো তাহলে চ্যানেলটা সঙ্গে রাখো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।